আজ আমি বানাবো দুর্দান্ত একটি রেসিপি, ময়দা ও কাঁচা আলু দিয়ে সয়া রোল। তার জন্য লাগবে একটা আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও গ্রেট করা বিট, হলুদ, নুন, আগে থেকে ভেজে রাখা সয়াবিন, আদা রসুনের পেস্ট। এবার আমি একটা প্লেট নিলাম, প্লেটে একটা গ্রেটার দিয়ে আলুটা আমি গ্রেট করে নিলাম। আলুটা গ্রেট করে নিলে ময়দার সাথে ভালো ম্যাশ হবে। এবার আমি আলুটা একটু অন্য বাটিতে নিয়ে ধুয়ে নেব। আলুটা আগে থেকে ধুয়ে রাখা ছিল, তবু গ্রেট করার পর একবার ধুয়ে নিলে ভালো হবে। গ্রেট করা আলু আমি ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, বিট গ্রেট করা, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু হলুদ সামান্য পরিমাণে এবং স্বাদ মতো নুন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ময়দা। আপনার কাছে ময়দা না থাকলেও আপনি এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, যেটা আপনার পছন্দের। এবার আমি একটু একটু করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, যাতে খুব পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে আপনি ওতে আবার একটু ময়দা অ্যাড করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে একটু একটু করে জল দিলেই ভালো হয়। আমি আবারও একটু ওতে ময়দা দিয়ে দিলাম। ব্যাটারটা না ঘন না পাতলা হবে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যেটা রোলের মধ্যে আমি পুরটা দেবো ওটা বানানোর জন্য। তো এতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু নুন। ব্যাটারে নুন দেওয়া আছে, ওই জন্য একটু সামান্য পরিমাণে নুনটা দেবেন। পেঁয়াজটা বেশি ভাজবেন না, একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে। আবারও একবার নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট 1 চামচ। আমি সয়াবিনগুলো আগে থেকে ভেজে রেখেছি। আপনারা চাইলে সয়াবিনের পরিবর্তে চিকেনও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দের। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো
টমেটো সস। আপনার কাছে যদি টমেটো সস না থাকে আপনি কাঁচা টমেটো কেটে দিতে পারেন, একটু বেশি করে দেবেন, স্বাদটা ভালো লাগবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। আপনারা যা ইচ্ছা, ফ্রাইং প্যান হোক বা তাওয়া হোক, যেটা খুশি আপনাদের, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই বসাবেন ওভেনের মধ্যে। এবার আমি ওর মধ্যে একটু তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দেব তেলটা। আমি যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, সেটা এবার আমি তাওয়ার মধ্যে একটু একটু করে দেব, 2 হাতা মতো। দিয়ে হাতার পিছনে করে এটা আপনাকে একটু ছড়িয়ে পাতলা করে বড় করে দিতে হবে। দেখুন দেখতে কেমন হয়েছে। এবার এটাকে আপনাকে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কী রকম হয়েছে, লোভনীয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। ভালো করে টিপে টিপে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে, কেননা এটা ময়দা দিয়ে তো কাঁচা গন্ধ থাকতে পারে। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাচ্চাদের জন্য এটা একদম স্বাস্থ্যকর খাবার। একবার বানিয়ে দিলেই দেখবেন আপনার বাচ্চারা বারবার খেতে চাইবে। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আপনি এতে ডিমও দিতে পারেন ব্যাটারের মধ্যে। ডিম দিলে একটু স্বাদটা অন্যরকম হবে, কিন্তু আমার হাতের কাছে ডিম ছিল না বলে আমি ডিমটা স্কিপ করে গেছি। এবার দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। আমি এবার এর মধ্যে পুরটা ভরে দেব। পুরটা আমি ভরে দিয়েছি রোলের মধ্যে। এবার একটু উপর দিয়ে সস দিয়ে দেবো। আপনারা সস চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। সস দিলে বাচ্চারা খেতে ভালো লাগবে বাচ্চাদের। দেখুন এটা আমি এবার কেটে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আপনারা যদি না কাটেন পুরোটাই গোটায় রেখে দেবেন। বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন এটা, তাদের ভালো লাগবে খেতে। একবার বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। আর এটা আপনাদের হাতের কাছে কিছু সামগ্রী দিয়ে বানানো যাবে।